নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল মসজিদা। তিনি বলেন, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে দাখিল হতেন, প্রবেশ করতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, নবীজি নিজেই মুহাম্মাদের উপর দুরূদ শরীফ পড়তেন, ওয়া সাল্লামা, এবং সালামের প্রার্থনা করতেন। সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা ওয়া ক্বালা রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হাদিসটা হলো তিরমিজি শরীফের 314 নম্বর হাদিস। কত নম্বর? তিরমিজি শরীফ 314 নম্বর হাদিস। এই হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসে শুধুমাত্র এই বিবরণটা আসছে যে যখন নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করতেন, নবীজি নিজেই নিজের উপর দুরূদ পড়তেন এবং সালাম পাঠ করতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা। তারপরে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি সারা দোয়ার পূর্ণ সিস্টেম হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই হলো মসজিদে প্রবেশ করার সুন্নত তরিকা, সুন্নত পদ্ধতি এবং দোয়া। কথাটা মনে থাকবে তো? বিসমিল্লাহি, আল্লাহর নাম নেওয়া সুন্নত, তারপরে নবীজির উপর দুরূদ ও সালাম পড়া সুন্নত, তারপরে দোয়া পড়া সুন্নত, তারপরে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, তারপরে ইতিকাফের নিয়ত করা সুন্নত। এই একই হাদিসের দ্বিতীয় অংশ, হাদিস নম্বর 314 তিরমিজি শরীফ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াইদা খারাজা, নবীজি যখন মসজিদ থেকে বের হতেন, সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া সাল্লামা, তখন তিনি নবীজির উপর দুরূদ শরীফ পড়তেন এবং সালাম পড়তেন। তারপরে বলতেন, সুম্মা কালা ওয়া কালা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাজলিক, ওয়াফতাহলি আবওয়াবা ফাজলিক। ঢোকার সময় আবওয়াবা রাহমাতিক ছিল, আর বের হওয়ার সময় আবওয়াবা ফাজলিক। রহমত, মসজিদে ঢোকার সময় আল্লাহর দয়া এবং রহমতের প্রার্থনা, এটা হলো সুন্নত। আর মসজিদ থেকে বের হওয়ার সময় রিজেকের প্রার্থনা করা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। ফজল গীতা, ফজল অর্থ আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত রিজেক। আমি আল্লাহর গোলামি করিয়া এখন আল্লাহর হুকুম পালন করতেছি। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল রিজেককে সন্ধান করো, তাও মানুষের জন্য ওয়াজিব। এখন এতটুকু শুধু বুঝে হুজুর পেট ফালা অর্থাৎ রিজেক উপার্জন করা এটা তো ফরজ, কিন্তু নামাজ পড়া ফরজ এটা বুঝে না। নামাজ পড়া যে ফরজ এইটা বুঝে না। নামাজ পড়িয়ে আল্লাহর কাছে নামাজের পরে রিজেকের প্রার্থনা করিয়া বের হ, আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।